আমি মন পড়ার পরে মনের মানুষ করেছি, আয়নাবাজি করেছি, দেবী করেছি, টেলিভিশন করেছি, হাওয়া করেছি। মানে এই ধারাবাহিকতায় কিন্তু আমি এই কাজগুলো করতে পেরেছি ওই সাহসে, যে কিছু দর্শক মন পড়া যে আমার তৈরি করে দিয়েছিল, সেই জায়গা থেকে আমার কিছু দর্শক আছেন যারা আমার কাজ দেখার জন্য অপেক্ষা করেন। এতদিন আপনি মানে যে ধরনের সিনেমাগুলো করলেন, ডেফিনেটলি সিনেমাগুলো নতুন জনরার, আবার একই সাথে কমার্শিয়ালি সাকসেসফুল বেশিরভাগ সিনেমা। তো এবার আমি যে সিনেমাটার কথা বলতে চাই সেটা নিয়ে তো আসলে অনেক ধরনের মানে মানুষ বলে যে একদমই কমার্শিয়াল জনরা, এবং বাংলাদেশের একজন কমার্শিয়ালি সবচেয়ে সাকসেসফুল তারকা শাকিব খানের সাথে কাজ করা। তুফান যখন করলেন, এই মানে এই অফারটা আপনি কিভাবে পেলেন এবং এখানে আপনি কি ভেবেছিলেন? ওই বছরে তুফান এবং তার আগে দম নামে আরেকটা সিনেমা, এই দুটো সিনেমা ঘোষণা এসেছিল চরকি, এসবিএফ এবং আলফাই থেকে। রাইট। তা প্রথমে দমের ঘোষণা দেওয়া হলো, রেদওয়ান রানী, তারপর তুফান। তা একদিন হঠাৎ, তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে শাকিব খানের সঙ্গে আমার খুব অদ্ভুত একটা সুন্দর সম্পর্ক। আচ্ছা। মানে এটাকে অনেকেই অনেকভাবে ব্যবহার করারও চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি ও আমাকে আলাদা এক ধরনের মানে রেসপেক্ট করে, যেটা আমি ওর আশপাশ থেকেও শুনেছি এবং সামনাসামনি যখন দেখা হয়েছে। এবং মানুষ হিসেবে এত চমৎকার। অবশ্যই বাংলাদেশের এত বছর ধরে সিনেমা রাজত্ব করছে, যদি ধরি আমরা তো অকেশনালি সিনেমা করি, তো রেগুলার করে সিনেমা ইন্ডাস্ট্রিতে ওর যে অবদান, যদি লাস্ট 15 বছর বা যতদিন ও কাজ করছে এবং নিজেকে ভাঙতে ভাঙতে নিজেকে গ্রহণযোগ্যতা অথবা জনপ্রিয়তার এমন একটা জায়গায় সে নিয়ে এসছে, তা সেই জায়গা থেকে রায়হান রাফি একদিন ফোন করলো আমাকে। সেখানে রেদওয়ান রনিও ছিল, শারিয়া শাকিব ছিল। বললো যে আপনার সিনেমাটা তো আমরা এর পরেই করবো দম, তার আগে আমাদের এই সিনেমাতে তুফানে আপনি একটু একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করে দেন। রাফির দাবি, মানে একটা চরিত্র, সেই চরিত্র হয়তো কাউকে অন্যভাবে অন্য কাউকে হয়তো নেওয়ার প্ল্যান চলছিল বা কি করছিল, কিন্তু দেখা গেল যে 3টা প্রোডাকশন হাউস মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, না, এই গেস্ট অ্যাপিয়ারেন্সটা চঞ্চল ভাইকে দিয়ে আমরা দেওয়াতে চাই বা ইয়ে করা, এসি আকরাম আর কি। এখন আমি আর কি বলবো, কিছু বলার নেই। পরে যখন শুটিং করতে গেলাম, সাকিবের সঙ্গে আমার যতবার দেখা হয়েছে যে কোনো জায়গায়, একবার সত্যি কথা বলি, এটা অনেকে সবসময় কি যে সত্যকে নিয়েও তো অনেক সমালোচনা, অনেক ট্রল হয়। আমার মনে পড়ে না এখন পর্যন্ত যে সাকিব বসে আছে, আমি গিয়ে দাঁড়ানোর পর সে উঠে দাঁড়ায়নি। এবং শুটিং সেটে আমার খুব লজ্জা লাগছিল। কলকাতা যখন আমরা শুটিং করি, ওর যে ভ্যানিটি ভ্যান, মানে যেটা আমাদের ইয়ে বলে, সেখানে পাশাপাশি রুম, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উঠে জড়িয়ে ধরে, ভাই বসেন, নিজের চেয়ার ছেড়ে দিয়ে, ব্রাদার, ও আমাকে ব্রাদার বলে, আমি ব্রাদার বলি। ওর যখন খাবারটা আসছে, আমার খাবার আসছে কিনা, হ্যাঁ, সেটা যখনই হোক, ফ্রুটস হোক বা যে নাস্তা হোক বা যেটাই হোক না কেন, ওর খাবারটা নিয়ে আমাকে দিবে।